নদিয়ার স্বরূপগঞ্জ এলাকায় একটি বেসরকারি বিদ্যালয়ে লাগাতার ভর্তির ফি বাড়ানো নিয়ে অভিযোগ অভিভাবকদের। বর্তমানে শিক্ষা ব্যবস্থার হাল অত্যন্ত খারাপ। এই অভিযোগ তুলে অনেকেই তাদের সন্তানদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি না করে কিছু অর্থ খরচ করে বেসরকারি বিদ্যালয়ে পড়াতে চায়। গ্রামে গঞ্জে মফস্বলে বেসরকারি বিদ্যালয় মানেই তা বড় বড় ইংলিশ মিডিয়াম হতে হবে তা নয়। এই সমস্ত এলাকাতে এখন এমন অনেক বেসরকারি বাংলা মাধ্যমের প্রাথমিক বিদ্যালয় আছে যেখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত সন্তানদের তাদের অভিভাবকেরা সেই বিদ্যালয়গুলোতে পড়ান। তুলনামূলক ইংলিশ মাধ্যমে সেই অনেকটাই ভর্তি এবং পড়াশোনার অন্যান্য সামগ্রীর খরচ কম হওয়ায় এই সমস্ত বিদ্যালয়গুলোতে ছাত্রছাত্রীর সংখ্যা দিনের পর দিন বেড়ে চলছিল। কিন্তু এখন অভিযোগ উঠছে এমন যে বেসরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়গুলোর থেকেও তারা কম যান না। প্রত্যেক বছর প্রত্যেক শ্রেণীর ভর্তির টাকা বাড়িয়েই চলেছে বিদ্যালয়গুলো। তার পাশাপাশি বাড়তি বই খাতা অন্যান্য সামগ্রী কেনার জন্য বেশ কিছু অর্থ তারা দাবি করেছিল। অভিভাবকদের অভিযোগ, প্রত্যেক বছর স্কুলের টাকা বাড়ানোর কারণে আমরা স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে চাইলে আমাদের সঙ্গে কোনো রকম প্রথমে সহযোগিতা করেনি। তবে শুক্রবার সকালে তারা ভর্তির টাকা বাড়ানোর জন্য বিক্ষোভ আন্দোলন করলে এরপর স্কুল কর্তৃপক্ষের সঙ্গে তাদের বেশ কিছু সময় বচসা হয় এবং দীর্ঘক্ষণ কথাবার্তা আলোচনার পর স্কুল কর্তৃপক্ষ এই বিষয়ে অভিভাবকদের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়। তবে এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এখানে প্রশ্ন উঠে আসছে, শিক্ষাক্ষেত্রে এভাবে যদি দিনের পর দিন টাকার প্রশ্ন ওঠে তাহলে শিক্ষক এবং ছাত্রছাত্রীদের যে নিবিড় সম্পর্ক তা দিনের পর দিন তলানিতে গিয়ে ঠেকবে। আলোচনা হলো, আলোচনায় এইটুকুনি কথা এলো যে ওনাদের বিষয়ে এই স্কুলে চালানোর বা স্কুলের ফান্ড সংক্রান্ত বিষয়ে স্কুলের উন্নতিকল্পে কী খাতে খরচা হয়েছে এইসব বিষয়গুলো বোঝালো। আর উনার শেষমেশ সেটাই বললো যে যাতে এইসব ওনারা বিষয় যে আমাদের দরখাস্ত দেওয়া হয়েছে সেটা নিয়ে ওনারা আলোচনা করবেন, করার পর একটা সুস্থ সিদ্ধান্তে এসে আমাদের পরে জানাবেন। তো কবে জানাবেন, কবে বসবেন সেই বিষয়ে কিছু ওনারা বলেনি, তবে বলেছে ওনারা বসবেন। তাহলে ভর্তির প্রক্রিয়াটা এখন কি হবে? ভর্তির প্রক্রিয়াটা যা দেখা যাচ্ছে ওখানে 100 টাকা করে অলরেডি কমানো হয়ে গেছে। যা গতকাল যা দেখেছি তার থেকে 100 টাকা কমানো হয়েছে। এখন যা আছে বেসিক এর ওপরেই চলছে। এরপর ওনার আলোচনার পর ওনারা যদি আরও কমাবেন, কতটা কমাবেন সেটা পরে আলোচনা করা যাবে, এটা বোঝা যাবে ওনার সেটা পড়ার পর। আপনার নাম? আমার নাম পার্থ দেবনাথ। পার্থ দেবনাথ। আপনার বাচ্চা কোন ক্লাসে পড়ে? আমার এই জাস্ট 2 উঠলো এবার। আমাদের এই জায়গায় প্রতি বছর স্কুলে মায়না বাড়ানো হয়। আমরা এই কিছুদিন আগে আমরা একটা চিঠি নোটিশ করেছি 24 তারিখ। ওরা প্রতি বছর মায়না বাড়ায়, কারোর সাথে পরামর্শ অভিভাবকদের সাথে নেয় না, ওরা ওদের ডিসিশনে মায়না বাড়ানো হয়। এবার আমরা বলেছি আমরা এই এলাকা নির্মস্তন এলাকা, আমাদের যেন মায়নাটা নির্মস্তনভাবে থাকে, যেই মায়নাটা ছিল সেই মায়নাটাই যেন বহাল থাকে। এবার এই বাবদে আমরা একটা লিখিত জমা দিয়েছি কিছু সই সাবত করে হেড ম্যাডামের হাতে। হেড ম্যাডাম বলেছে কোনো অভিভাবকদের সাথে আমরা কথা বলতে চাই না। তাই আমি ম্যাডামকে বলেছি যে দেখুন ম্যাডাম, আমরা অভিভাবকদের সাথে একটা দিন বছরের সময় দিন, মায়না যদি আপনার বাড়াতে হয় অভিভাবকদের সাথে বসে আলোচনা করুন। উনি বলতে চাইতেন রাজি না। তাই আমরা অভিভাবকরা একসাথে হয়ে আমাদের একটাই দাবি যেন আগের বছরের মায়না যা ছিল সেই দায়নাই যেন থাকে। এখনো বলছে 50 টাকা বাড়ানো হবে। এইবার মায়না 1-এর বাচ্চারই 450 টাকা করে ফেলতে চায়। এবার আমাদের প্রতি বছর মায়না বাড়ালে আমরা খুবই কষ্টজনক, আমরা পারছি না। আমরা চাই যেন আগের বার যে মায়নাটা আছে সেই মায়নাটাই বহাল থাকুক। বই খাতার জন্য শিশু বাচ্চা, একটা শিশু বাচ্চা নতুন স্কুলে ঢুকেছে, তার বাচ্চা বই সম্বন্ধে জানেই না, সেই বাচ্চাকে ওরা 6টা 7টা করে সাবজেক্ট দেয়। কম্পিউটার একটা ক্লাস 1-এর বাচ্চার ওরা কম্পিউটার বানামও বলতে পারে না, সেই বাচ্চাকে কম্পিউটারের জন্য 50 টাকা করে মায়না কেটে নেয়। স্পোকিং ইংলিশ এবং ইংলিশ এত সাবজেক্ট দেয়, বাচ্চারা নিতে পারে না। এই দাবিতে আমরা চাই যেন সাবজেক্টগুলো একটু কমিয়ে দেওয়া হোক। এত সাবজেক্ট শিশু বাচ্চা পারে না, বাংলা, অঙ্ক, ইংরাজি এবং যদি আরও একটা যদি জিকে, ড্রয়িং থাকুক, আমাদের দাবি নাই। কিছু জিনিস যেন কমিয়ে দেওয়া হোক আর মায়নাটা যাতে আমাদের আগের বারের মায়না রাখুক, আমরা এই দাবি ম্যাডামের কাছে জানাচ্ছি। এইবার বইয়ের জন্য যে বাজেট এখনো করা হয়নি, ও করেছে। এইবার বলো তুমি।